প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিরোধী দল নেতা সুদীপ রায় বর্মন আজকে প্রায় অ্যারাউন্ড 11:30 থেকে হয়তো 5-10 মিনিট আগে পরে হতে পারে উনি ওনার অ্যাডভোকেট শ্রমিক ছেলের বাড়িতে গিয়েছিলেন কৃষ্ণ। উনি 11:30 to 11:45 গিয়েছেন, কিন্তু 12:25 দেখা গেল বিজেপির গুণ পার্টি পলিটিক্যাল পার্টি বাইরে ওনার গাড়ি ছিল। ওনার ড্রাইভারের নাম হলো অভিজিৎ দত্ত এবং ওনার একটা পিএ রমেশ পি। ড্রাইভারকে প্রচন্ডভাবে মারা হয়েছে। ড্রাইভারের আহত হয়েছে, পেছন দিকে ওনার শিলে হাত ভেঙেছে এবং ওনার পিজি রমেশ বি ওর কাছ থেকে ওর আর্মস পিজির কাছ থেকে থাকে আর্মস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং রমেশ বিকে প্রচন্ডভাবে মার করে আমরা যেতে পারি ডাক্তারের বাড়িতে যেতে পারি, আমাদের বিভিন্ন জায়গায় যেতে পারি। কিন্তু এই ঘটনা আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি, কন্ডেমছি এবং যেভাবে এই পিজি এবং ড্রাইভারকে মারা হয়েছে সেটা এর আগে আমি 50 বছর রাজনীতি করেছি। এই ধরনের গুন্ডাইজম এবং এই ধরনের হিটলারিজম, এই ধরনের মোহাম্মদ বিদ্যুতের মতো ওরা শাসক দল পাগল হয়ে গেছে। ওরা ভাবছে উপনির্বাচন হোক আর 2023-এর নির্বাচন হোক, এই নির্বাচনে মানুষ তাদের কাছ থেকে কত 4.5 বছরে সরে গেছে, বিপুল ফেক হারিয়েছে। 299টা যে প্রতিশ্রুতি দিয়েছিল গভর্নমেন্টে একটিও তারা বাস্তবায়িত করেনি। অনলি জুমলাবাদ, শুধু মিথ্যা প্রতারণা। এখন চাইছে জেসিসকো বল প্রয়োগের মাধ্যমে, হুলিগানিজমের মাধ্যমে, গুণ বাহিনীর মাধ্যমে উনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। হিটলার আর্মি দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, নেপোলিয়ন চেয়েছিলেন, কিন্তু ইতিহাস বলে হুলিগানিজম দিয়ে, গুন্ডাদের দিয়ে, মাস্তানদের দিয়ে এবং যুব সমাজকে বিপদে চালিত করে এবং যুব সমাজকে তাদের চারিত্রিক অধঃপতনে নিয়ে কংগ্রেসের উপর যেভাবে হামলা করছে, বিশেষভাবে আজকে যে ঘটনা ঘটেছে সুদীপ বাবুর ড্রাইভার এবং সুদীপ বাবু পিজি উপর, সেটা আমি আবার বলছি, এই ধরনের হলিগানিজম করে, গুন্ডাইজম করে, গুণ বাহিনীর দ্বারা বল প্রয়োগের মাধ্যমে বিপ্লবের কোম্পানি 23-এ ক্ষমতায় থাকতে পারবে না। আমি একটি কথা বলতে চাই, পুলিশ বাহিনী, আরক্ষা বাহিনী বিপ্লবের কোম্পানির কৃতদাস হয়ে গেছে এবং পুলিশের লজ্জা থাকা উচিত। ওদেরই পিএসও রমেশ ওকে বেদন ভাবে প্রহার করা হয়েছে, ওর
মাথায় শিখে লেগেছে, মাথা ফেটে। আর শ্রমিক দিবসে তো শ্রমিক সম্পর্কে আশীর্বাদ করেছেন। আমরা আপাতত আজকে অ্যারাউন্ড 6 o'clock এটা পশ্চিম থানা অন্তর্গত ও আমরা বিক্ষোভের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা আপনাদের কোঅপারেশন চাই। আর এই 24 ঘন্টার মধ্যে স্পেসিফিক যে দুজন আহত হয়েছেন ড্রাইভার এবং পিজি, তারা স্পেসিফিক নাম দিয়েছেন। এই বাইক বাহিনীর, গুন্ডা বাহিনীর যারা আছেন, কাউন্সিলর আছেন, তাদের সংগঠনের, যুব সংগঠনের নেতা আছে। আমরা আরক্ষা বিভাগের প্রতি আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে ক্রিমিনালদের গ্রেফতার করতে হবে। আর প্রাইমারি আজকে প্রথমবার আমরা প্রেসিডেন্ট বিরোধীবাবু আগরতলার বাইরে আছেন, উনি আসলে নিশ্চয়ই আমরা বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব। আমি আপনাদের কাছে একটি কথা রাখতে চাই, যেখানে পুলিশ পেলানো হচ্ছে, শ্রমিক পেলানো হচ্ছে, সাংবাদিক পেলানো হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে, সেখানে এই পুলিশ বাহিনী কুত্তা ছেড়ে, তাদের ব্লেড ছেড়ে শাখা বা চুরি করা উচিত। এটা আমি বলি। আমরা প্রদেশ কংগ্রেস বসে থাকবো না। নিশ্চয়ই আমরা পরবর্তী এখানে নেতারা অনেকে আছেন, প্রেসিডেন্ট আসার পর আমরা পরবর্তী আমরা আমাদের কর্মসূচি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। কাদের নাম আপনারা টার্গেট করছেন? কাদের নামে আপনাদের সন্দেহ রয়েছে বা কোন কাউন্সিলরের কথা আপনি বলতে চাইছেন? স্পেসিফিক এফআইআর করা হয়েছে। বললেন কালকে কমিশনের কাছে বৈঠক আছে, আপনি বললেন যখন বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে তার কিছুদিন পরেই ইন্দ্রনগরে বারেক মিয়ার বাড়িতে একটা সভার জন্য সুদীপবাবু সেখানে গিয়েছিলেন এবং সভা শেষ করে ফিরে আসার ঠিক পরবর্তী মুহূর্তে সেখানে শাসক দলের বাইক বাহিনী ওই বারেক মিয়ার বাড়িতে আক্রমণ করে এবং তাদের লক্ষ্য ছিল সুদীপ রায় বর্মন সহ তার কর্মীদের উপর আক্রমণ করে। সেখানে সুদীপবাবু, আমিও ছিলাম। আমরা ফিরে এসেছি ঠিক, কিন্তু ওইখানে ওনার কর্মীদের বাড়িঘর ভাঙা হয়, গাড়ি ভাঙা হয়, অনেককে তারা শারীরিকভাবে নির্যাতন করে। তারপর 23 ফেব্রুয়ারি প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মার বাড়িতে একটা সভা ছিল। যোগদানের উদ্দেশ্যে সেখানকার গোলাঘাটির কার্যকর্তারা তারা সমবেত হবে। সুদীপবাবু সহ আমরা যখন সেখানে যাই, আমাদের সঙ্গে বিশালগড় থেকে আরো কিছু আমাদের নেতা কর্মীরা যাবে, তারা বিশালগড়ে অপেক্ষা করছিল। কিন্তু রাস্তা সহজ হবে বলে আমরা গোলাঘাটি দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা গাবর্দির রাস্তাটা ধরে নিয়েছি। কিন্তু দেখা গেল বিশালগড় থেকে যারা যাচ্ছে, এরা গোলাঘাটির শ্যামনগর বাজারে পৌঁছা মাত্রই সুদীপবাবুর কনভয় ভেবে 3টা গাড়িতে আক্রমণ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর করে অনেককে তারা ঘায়েল করেছে, মারধর করেছে। গাবর্দি দিয়ে যাওয়ার ফলবিত আক্রমণের তারা যে ছক বসেছিল সেটা ভেস্তে যায়। 26শে ফেব্রুয়ারি কামারপুকুর পাড়ে একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় শাসক দলের বাইক বাহিনী, হারমাদ বাহিনী প্রকাশ্য দিবালোকে সেই যোগদান সভায় তারা হামলা করে, সুদীপবাবুর উপর হামলা করে। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন, আসাম থেকে একজন এসেছিলেন, অল্প বিস্তর সকলেই তাদের আক্রমণে আহত হয়েছে। সেখানে অনেক সাধারণ কর্মী সেদিন তাদের আক্রমণে আহত হয়েছে।
হয়েছে, সুদীপ বাবুর দেহরক্ষী আহত হয়েছে, আমাদের নেতৃবৃন্দের অনেকেরই সেখানে উপর আক্রমণ হওয়ার কারণে অনেকেই অল্প বিস্তর আহত হয়ে চিকিৎসাধীন হয়েছে। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবার আজকের যে ঘটনা, এর মধ্যে হুমকি ধুমকি প্রতিনিয়ত চলছে, বিভিন্ন কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটে গেল। পুলিশ মামলা গ্রহণ করলে তার নিষ্ক্রিয়তা এটা ধীরে ধীরে রাজ্যবাসীর সম্মুখে উঠে এসেছে। আমরা লক্ষ্য করছি যে যারা আক্রান্ত হচ্ছে তারা মামলা করছেন এবং ষড়যন্ত্রমূলক কিছু মিথ্যা মামলা যখন তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে কাউকে জেলে পুরে দেওয়া হচ্ছে, কাউকে আদালতে হাজির। শ্রমিক দিবস জানি এই দিবসটা শ্রমিকরা তারা এই দিনে এটাকে প্রতিপালন করে থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একজন গাড়ি চালক, উনিও তো একজন শ্রমিক, আজকে শ্রমিক দিবসে তাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। কারা পেটাচ্ছে? যারা শ্রমিকদের দরদ বুঝে না, যারা শ্রমিক স্বার্থ বিরোধী, শুধুমাত্র বাইক বাহিনী বানিয়ে এই রাজ্যকে যারা শাসন করতে চায়। শ্রমিক দরদী মানুষের কাছে আমার আহ্বান থাকবে যে আজকের দিনকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। সমস্ত শ্রমিক মেহনতি মানুষ, এর প্রতিবাদ করুন। একজন মোটর শ্রমিক, তার কি অপরাধ? সে সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী বিধায়ক, উনি ওনার গাড়ি চালক, তার কি অপরাধ? সে গাড়ি চালক কেন এই শাসক দলের মুখ্যমন্ত্রীর আশ্রিত সেই সমস্ত অপরাধীদের দ্বারা আক্রান্ত হবে? কেন আজকে সরকারি চাকরি যার নিরাপত্তা রক্ষী, তার দায়িত্ব পালনের আজকে সে কেন এই বাইক বাহিনীর দ্বারা, এই আরক্ষা দপ্তরের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যাদের আশ্রয় দিয়ে যাচ্ছেন, প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তাদের দ্বারা আক্রান্ত হবে? কর্মরত অবস্থায় একজন পুলিশ কর্মীকে যদি আহত করা হয়, এই রাজ্যের পুলিশ সমাজ, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের দায়িত্ব নয় নিরাপত্তা প্রদান করা? আপনাদের নিরাপত্তা রক্ষী যেখানে নিরাপত্তা নেই, আমরা ভয় পাই না, আমরা সবটা বুঝে গেছি এই রাজ্যে কি হতে যাচ্ছে, আমরা প্রস্তুত। কিন্তু নিরাপত্তা রক্ষী, নিরাপত্তা দিকে যে সমস্ত আরক্ষা কর্মীরা ব্যর্থ, তাদের বোঝা উচিত যে কি করলে এই রাজ্যে শান্তি থাকবে, শান্তি বজায় থাকবে, কাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার। এটা আমাদের আরক্ষা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, তাদের অবিলম্বে তাদের উদয় হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। অন্যথায় মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে। ধন্যবাদ। বেশি করে সমর্থন জুগিয়ে রাস্তায় নেমে তার প্রতিবাদ করা, তার প্রতিবাদ করার জন্য সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ আগামীকালকে আমরা বসছি এই ঘটনা নিয়ে, কারণ আমরা বুঝে গেছি যে এই রাজ্যে এই শাসক দল তারা কোনোদিন শিক্ষা দেবে না, তারা গণতন্ত্রের প্রতি আস্থা কখনো রাখতে পারে না। একটার পর একটা ঘটনা সংঘটিত করে এরা মানুষকে দাবিয়ে দিতে চাইছে। মানুষ যাতে ভয় পেয়ে পিছিয়ে না যায়, তার দায়িত্ব কংগ্রেস দল পালন করবে। কংগ্রেস দল তাকে বসবে, আলোচনা করবে, এবং আমরা পরিষ্কার বলতে চাই, এনাফ ইজ এনাফ। আমরা আগামী দিন রাস্তায় নামবো, আর এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমরাও সোচ্চার হয়ে এই পুলিশের ভূমিকা, এটা যেন উপযুক্ত ভূমিকায় পুলিশ আসে, তার জন্য আমরা যে আন্দোলন করা দরকার আমরা সেই আন্দোলনে সংগঠিত করব। আগামী দিন আমরা এই রাজ্যে
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের লড়াই এটা থেমে থাকবে না, এটা কোনোভাবেই থামিয়ে দিতে পারবে না। ভয় সন্ত্রাস দেখিয়ে আমাদের রুখা যাবে না। এটার জন্য কংগ্রেস দলের নেতা কর্মীরা তারা প্রস্তুত, তারা প্রতিবাদী হয়ে এই লড়াইয়ের সম্মুখীন হবে। আমি সাংবাদিক